فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ইসলামিক টেলিভিশনের নিয়মিত আয়োজন পলিকেবল সুনজেরানিনের আজকের আয়োজনে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আপনারা এসএমএস করেছেন আমাদের কাছে, অনেক এসএমএস পেয়েছি আমরা, এবং সুন্দর সুন্দর কিছু প্রশ্ন আমাদের হাতে এসেছে। আমরা আজকের আয়োজনে আপনাদের এসএমএস এর মাধ্যমে পাঠানো কিছু প্রশ্নের জবাব ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব। আজকের আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এই সকল প্রশ্নের উত্তর প্রদান করছেন বিশিষ্ট আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ মুহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করছি। প্রথমেই একটি প্রশ্ন নিচ্ছি, পাঠিয়েছেন যে নাম্বার থেকে 01749 লাস্ট নাম্বার 567 থেকে। উনি তালাক সংক্রান্ত একটি প্রশ্ন করেছেন। উনি বলেছেন যে আমার আপুর স্বামী তাকে ফোনে 3 তালাক বলেছেন, এখন কি করতে হবে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। তালাকের বিষয়ে আমরা অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছি যে এটা তালাকের কি বাক্য দিয়ে তালাক দিয়েছেন, কি কথা বলেছেন, এগুলো না জানলে মসলা দেওয়া যায় না। তবে মূলনীতি হলো তালাক ফোনে বললেও তালাক হবে, চিঠিতে লিখলেও তালাক হবে, অনুপস্থিতিতে নিজে তালাক দিয়ে পরে জানিয়ে দিলেও তালাক হবে। তালাক দেওয়ার জন্য অন্য কোনো লিখিত হওয়া বা সামনে থাকা সাক্ষী দেওয়া এগুলো শর্ত নয়। সর্ব অবস্থায় উনি কি বলেছেন, 3 তালাক একবারে বললে 3 তালাক হবে, এটা হাদিসে আসছে এবং অধিকাংশ ফকিহ এই মত পোষণ করেন। 3 তালাক একবারে দিলে 1 তালাক হবে, এটা সহিহ মুসলিমের একটা হাদিস দ্বারা প্রমাণিত হয় এবং কোন ফকিহ এই মত পোষণ করেন। তো এই বিষয়গুলো আপনারা লোকাল ওলামাদের থেকে জেনে নেবেন। জি, অনেক শুকরিয়া মুহতারাম। এর পরের প্রশ্ন পাঠিয়েছেন যে নাম্বার থেকে 01715 লাস্ট নাম্বার 827 থেকে। উনি এতেকাফের বিষয়ে একটি প্রশ্ন করেছেন যে মহিলারা কি মসজিদের বাহিরে এতেকাফ করতে পারবেন কিনা? আসলে এতেকাফ মানেই মসজিদ। আল্লাহ কোরআন কারীমে বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এতেকাফ মানেই মসজিদে এতেকাফ হতে হবে। তো এখন মসজিদ বলতে মোটামুটি মুসলিম উম্মার প্রায় সকল ফকিহ একমত। কেউ কেউ বলেছেন মক্কা শরীফ, মদিনা শরীফ বা এগুলো ছাড়া এতেকাফ হবে না। তবে অধিকাংশ ফকিহ একমত যে কোনো জামে মসজিদে এতেকাফ হবে। এখন মহিলাদের জন্য জামে মসজিদ ছাড়া ঘরের মসজিদে, বাড়ির মসজিদে এতেকাফ হবে কিনা এই বিষয়টা নিয়ে ফুকাহাদের মতভেদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ মসজিদে নববীতে তার জীবদ্দশায় এবং তার ইন্তেকালের পরেও এতেকাফ করেছেন। এই জন্য সর্বোত্তম হলো, যেটা ব্যাপারে কোনো মতভেদ নেই এবং সুন্নত 16 আনা আদায় হয়, যে যদি আপনার এলাকার জামে মসজিদে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা থাকে এবং সেখানে মেয়েরা আদব পর্যাতে পর্দার সাথে পৃথক বাথরুম সহ এতেকাফ করতে পারে, তাহলে অবশ্যই এটাই হলো সঠিক এবং উত্তম। কোন ফকিহ বলেছেন, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এবং কেউ কেউ, যে বাড়ির সবাই একমত জামে মসজিদের এতেকাফ করা উচিত এবং মেয়ে এবং ছেলে সবার এতেকাফ জামে মসজিদে হবে। তবে বাড়ির মসজিদে হবে কিনা, অর্থাৎ বাড়ির মসজিদ বলতে যদি কারোর বাড়িতে, নিজের বাড়িতে ঘরের ভিতরে একটা জায়গা নির্ধারিত থাকে, একটা ঘর বা ঘরের একটা অংশ ঘেরা আছে, সেখানে শুধু নামাজ হয়, এটাকে বলা হয় মাসাজিদুল বুয়ুত, বাড়ির মসজিদ। এটা আসলে শরঈ মসজিদ না, কারণ এখানে আপনি বেডরুম বানাতে পারেন, সরিয়ে নিতে পারেন, এটা ওয়াকফও করা হয়নি। তবে বাড়ির মসজিদ নামাজের জন্য নির্ধারিত জায়গা। মেয়েদের জন্য এইরকম বাড়িতে নির্ধারিত মসজিদে এতেকাফ হবে, এটা অনেক ফকিহ আলোচনা করেছেন, বলেছেন। এই জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েদের জন্য জামে মসজিদে নামাজ পড়া যাওয়া প্রায় অসম্ভব, এই ব্যবস্থা নেই। এই জন্য মেয়েরা যদি বাড়ির মসজিদে এতেকাফ করেন, আশা করা যায় তাদের এতেকাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এতেকাফের এই সুন্দর বিষয়টি আমরা জানলাম, মহিলাদের এতেকাফের। আরেকটি প্রশ্ন আমরা নিচ্ছি, পাঠিয়েছেন 01753 লাস্ট নাম্বার 508 থেকে। উনি বলেছেন যে খতমে তাসমিয়া কি নিয়মে পড়তে হয়, নাকি বিসমিল্লাহ নাকি বিসমিল্লাহির রহমানির রহিম? জি ভাই, প্রথম প্রশ্ন হলো যে খতমে তাসমিয়াটা কি জিনিস। ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেন, এই তাসমিয়া যে খতম করতে হয় বিসমিল্লাহ 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 বা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ, এই জিনিসটা কোরআন কারিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, সুন্নতে, সাহাবাদের জীবনে, আমাদের
সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, আমাদের ইমামগণ যাদেরকে আমরা অন্তত ইমাম মানি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আজমাইন, এদের জিন্দেগিতে তাদের যুগে কেউ কখনো বিসমিল্লাহ কাজের শুরুতে বলতে হবে, তো কোরআন পাঠের শুরুতে বলতে হবে, শুধু কাজ নেই কাম নেই আল্লাহ নামে শুরু করছে, আল্লাহ নামে শুরু করছে, আল্লাহ পরম করুণাময় মহান দয়াল আল্লাহ নামে এটা খতম করতে হবে, এটা কখনো ইসলামে ছিল না। পরবর্তীতে আলেম ওলামা এগুলোর বিভিন্ন কথা লিখেছেন, বা এটা আসলে আমাদের আমাদের দোয়া কবুল হওয়ার, হাজত পূরণ হওয়ার অনেক সুন্নত দোয়া রয়েছে, অনেক ছোট্ট ছোট দোয়া আছে, রাসূলুল্লাহ বলেছেন এটা করলে সব হাজত পূর্ণ হয়ে যাবে। তা আমরা এই সমস্ত অপ্রয়োজনীয় জিনিসে না যাই। আপনি বিসমিল্লাহ খাতমে তাসবিয়া বলেই কোনো আদৌ কোনো জিনিস সুন্নতে নেই, কাজে আপনি বিসমিল্লাহ রহমানির রহিম বলবেন না বিসমিল্লাহ বলবেন, খতমে তাসমিয়াটাই আমার জানা নেই, কাজে এটা আমি বলতে পারবো না। তবে আমার যতটুকু জানা আছে বিসমিল্লাহ রহমান রহিম এটা হলো কোরআন পাঠের জন্য এবং অন্যান্য কাজের শুরুতে বলতে হয়। আর কোথাও কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বিসমিল্লাহ, যেমন খাওয়ার সময় বিসমিল্লাহ বলেও শুরু করেছেন, যখন জবাই করেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, তখন আর রহমানুর রহিম বলেননি, বলে যে দোষ আছে তা নয়। তবে এখানে মূল হলো সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে আল্লাহর নাম নিয়ে শুরু করেছেন, বিসমিল্লাহ অর্থ হলো আল্লাহর নামে, অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি। তো এই যে কাজ শুরুতে আল্লাহর নাম এইভাবে বলতে হয়, আমরা কাজের শুরু নেই অনবরত এটা পড়বো, এজন্য দোয়া ইউনুস আছে, এগুলো অনেক অনেক পড়া যায়, তাসবিহ তাহলিল ইস্তেগফার আছে অনেক পড়া যায়, ইসমে আজম আছে, রাসূলুল্লাহ বলেছেন এগুলো পড়ে দোয়া করতে হয়, এগুলো বারবার রিপিটেডলি পড়ে দোয়া করা যায়। আল্লাহ তৌফিক। জি, অনেক শুকরিয়া মুহতারাম। প্রসঙ্গক্রমে মুহতারাম আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের সমাজে এই জাতীয় কিছু বিষয় এভাবেই প্রচলিত আছে। তার মধ্যে একটা আমরা সম্প্রতি দেখেছি, বাংলাদেশের কোন একটি জায়গাতে নদী ভাঙ্গন ঠেকানোর জন্য 1,00,000 তাবিজ লিখে সেখানে পানির মধ্যে ফালানো হয়েছে, নদী ভাঙ্গন ঠেকানোর জন্য। আচ্ছা, বিষয় হলো, বিষয়টা খুবই অদ্ভুত। আমরা এর আগে যখন পীর মাশায়েখদের তারা একটা তাবিজ দিতেন বা একটা দোয়া দিতেন বা বলতেন আর দোয়া করে আসতেন, এখন 1,00,000 তাবিজ দিতে হলে তো পীর সাহেবের থাকলো না। জি, 2 নম্বর কথা হলো নদী ভাঙন ঠেকানোর জন্য দোয়া, হ্যাঁ দোয়া যে কোনো বিপদে দোয়া আছে, অবশ্যই দোয়ার গুরুত্ব আছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওলামা অনেক আলেম হয়তো ভালো নিয়তে নেক নিয়তে দিয়েছেন, আমাদের সমাজের পীর মাশায়েখদের আমরা শ্রদ্ধা করি, অনেকেই ভালো আছেন। কথাটা হলো, প্রথম কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ ব্যবহার করতে নিষেধ করতেন, দোয়া তিনি উৎসাহ দিতেন। দোয়া আমরা নদীর প্রান্তে যে দোয়া করতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ ভাঙন ঠেকিয়ে দেন আমাদের বিপদ, এবং দোয়া আছে অনেক দোয়া আছে আল্লাহ সব বিপদ কাটিয়ে দেন। আবার নদীর কাছে যদি কেউ এমনই করেন, নদীর সামনে দাঁড়িয়ে আল্লাহ নদীকে বন্ধ করে দেন, হে নদী তুমি আল্লাহর হুকুমে বন্ধ হও বা আল্লাহ বন্ধ করে দিন, কেউ যদি বলতে চান, নদী তো কিছু জানে না, নদী আল্লাহর হুকুমে চলে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা এটা শরীয়ত সম্মত, কিন্তু তাবিজ ব্যবহার, তাবিজ লেখে বা লটকানো, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে নিষেধ করেছেন, অনেক আলেম জায়েজ বলেছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো নদী ভাঙন ঠেকানোর জন্য, অসুখ বিসুখে নেই তাবিজ লটকালাম, নদী ভাঙন ঠেকানোর জন্য এই রকম তাবিজ দেওয়া, এটাও মানে এটা আসলে ঠিক হয় না। এটা বরং কোরআন কারীমের আয়াত টায়াত ইত্যাদি যদি লেখা থাকে, এটা কিছুটা অবমূল্য অবমাননা হলো, পানিতে ফেলে দেওয়ার একটা। এগুলো না করা উচিত, আমাদের দোয়া করা উচিত আল্লাহর কাছে, এবং পাশাপাশি জাগতিক ব্যবস্থা গ্রহণ করা উচিত। জি, আর খতম যেগুলো আছে, খতমের একটা কথা একটু বলি, যদিও সময় থাকলে বলি আর কি। সেটা হলো খতমের এই বিষয়গুলোর ভিতরে কিছু আমাদের কিছু পুরোহিত তান্ত্রিকতা আছে। সেটা হলো যে আল্লাহর দিন কিন্তু বান্দা এবং আল্লাহর মাঝে সরাসরি, আমরা আলেম উলামারা শিক্ষক, পীর মাশায়েখ আলেম বলে দেবেন এইভাবে দোয়া করতে হয়, তুমি আল্লাহর কাছে দোয়া করো। হ্যাঁ, আপনি আমার কাছে দোয়া চাইলে আমি বলতে পারি আল্লাহ অমুকের দোয়া, এটা কোনো দোষ নেই। কিন্তু এই খতম সিস্টেম গুলোর মূল থিমটা হলো আপনি বিপদে পড়েছেন, আপনি দোয়া করবেন না, কারণ আপনি তো আর 1,00,000 পড়তে পারবেন না। আমরা বিভিন্ন কোথাও শর্ত আছে যে আলেম হতে হবে বা এরকম হাফেজ হইতে হবে, 1,00,000 বার পড়তে হবে, 1,00,000 বার পড়তে হবে, তাহলে পারে আপনি কিন্তু দোয়া করতে পারলেন না। আমরা আসলাম, আমরা 1,00,000 বার পড়লাম, আপনি আমাদের খাওয়ালেন, পয়সা দিলেন, টাকা দিলেন, কিন্তু বিষয়টা মানে দোয়ার নামে কিছুটা প্রহসন হয়ে গেল। বিসমিল্লাহ খতম আমাদের সমাজে আছে, পাশাপাশি আমাদের সমাজে খতমে ইউনুস আছে। দোয়া ইউনুস পড়লে আল্লাহ দোয়া কবুল করেন, বিপদ কাটান, এটা কোরআনে তো আছে, হাদিসেও আছে। কেউ যদি দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করেন, এটাকে ইসমে আজম বলা হয়েছে। কিন্তু কে দোয়া করবে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেম। তার মূল দোয়া ইউনুসের মূল থিম হলো যে আমাদের অন্যায় জুলুমের কারণে আল্লাহ বিপদ দেন, যখন আমি স্বীকার করবো আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দেবেন। এটাই হলো দোয়া ইউনুসের মূল কথা। আমি বলবো যে আল্লাহ তুমি ছাড়া কেউ বিপদ কাটানোর নেই, তুমি একমাত্র মাহবুদ, আমি অন্যায় করছি, আল্লাহ মাফ করে দাও, বিপদটা কাটিয়ে দাও, আল্লাহ বিপদ কাটাবে। এখন আমার উপরে বিপদ আসছে,
বিপদটা আমার উপরে আসছে, তার মানে অপরাধ আমার। কিন্তু আমি বলবো না যে আমি জালেম। আমার পাশে 40 জন 50 জন আলেম অনবরত কানবেন, আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম। আর আমি, যেহেতু ওনারা সবাই জালেম, মনে হচ্ছে আমি এই দরবারে একমাত্র, অর্থাৎ যে অপরাধী, যার কারণে বিপদ আসছে, সে জালেম নয়, সে খুব ভালো মানুষ, এরকম একটা ভাব। এবং আমরা দেখেছি অনেক বাড়িতে দোয়াতে যে সবাই দোয়া করে, বাড়ির যারা মানুষ তারা দোয়া করে আসে না, তারা আসেও না, তারা খাবার দাবার ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। তা আমরা এই দিনের নামে এই প্রহসন থেকে নিজেদেরকে রক্ষা করি। খুব ভালো করে বুঝুন, আলেমুল আলেমদের খাওয়াবেন, দাওয়াত দেবেন, টাকা দেবেন, দানের নিয়তে, আলেমদের সম্মানের নিয়তে, এই কাজের জন্য বিপদ কাটবে ইনশাআল্লাহ, ভালো কাজ, এগুলো সওয়াব হবে। কিন্তু এই যে খতম করে টাকা দেওয়া, এটা এই যে পুরোহিত তান্ত্রিকতা, এটা আমাদেরও ক্ষতি করে, সবারই ক্ষতি করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়েছে বিরতির। আমরা বিরতির পরে আলোচনায় আবারও ফিরে আসছি। দুর্ঘটনা, হাহাকার, দায়ী কে? শর্ট সার্কিট জনিত অগ্নিকাণ্ড থেকে আপনার প্রতিষ্ঠানকে রাখুন নিরাপদ। পলি কেবলস, প্রতি সংযোগে নিরাপত্তা। তুই যেদিন জন্মালি, প্রথম কার স্পর্শ পেয়েছিলি মনে আছে? একটু একটু করে বড় হতে থাকলো তোর চোখ, চুল, ছোট্ট হাত পা গুলো। ছোটাছুটিতেই কাটতো তোর সারাটা দিন, কিন্তু সেই স্পর্শটা সব সময় সতেজ করে রাখতো তোকে। আজ তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তোর মতোই সজীব থাক চিরকাল। তাই তো সোনামণির জন্য আমার ছোট্ট উপহার। থ্যাংক ইউ মা। সেরা অলিভের বিশুদ্ধতায় তৈরি লুসি অলিভা আসে স্পেন থেকে। লুসি অলিভা, মমতার প্রথম স্পর্শ। Al Arafa Islamic International School and College, a home of moral and modern education. We provide playgroup to A-level and Hifzul Quran program, computer education, Arabic and Quran teaching with proper makhraj, physical education, religious and moral teaching, library and lab facilities, sports and cultural program, transport facilities and many more. Admission is going on. For further details, please contact House 17/4, Road 3/A, Dhanmondi, Dhaka. Phone 8621-246. Mobile 01911-343-340. তোমার উচ্ছ্বাসী মন হাসির সুরে স্বপ্ন ডাকে, তোমার হাসি রংধনু রং মেঘের ফাঁকে, কিছু দুষ্টু হাসি আশকারা পায় অভিমানে, তুমি হাসলে তবে উঠতে হবে সূর্য জানে। তিব্বত লিপচেল, বাংলাদেশের হাসি। শীতের ত্বকের সুরক্ষার চ্যালেঞ্জে স্বাগতম। চ্যালেঞ্জ হলো বরফ ঘরে 24 ঘন্টা। এবার ফলাফলের পালা। সরিষার তেল ময়েশ্চার 32%, সাধারণ লোশন ময়েশ্চার 63%, মেরিল পেট্রোলিয়াম জেলি ময়েশ্চার 98%। শীতের ত্বকের সুরক্ষার চ্যালেঞ্জের চ্যাম্পিয়ন মেরিল পেট্রোলিয়াম জেলি। মেরিল পেট্রোলিয়াম জেলি, শীতের চ্যাম্পিয়ন। তুই যেদিন জন্মালি, প্রথম কার স্পর্শ পেয়েছিলি মনে আছে? একটু একটু করে বড় হতে থাকলো তোর চোখ, চুল, ছোট্ট হাত পা গুলো। ছোটাছুটিতেই কাটতো তোর সারাটা দিন, কিন্তু সেই স্পর্শটা সব সময় সতেজ করে রাখতো তোকে। আজ তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তোর মতোই সজীব থাক চিরকাল। তাই তো সোনামণির জন্য আমার ছোট্ট উপহার। থ্যাংক ইউ মা। সেরা অলিভের বিশুদ্ধতায় তৈরি লুসি অলিভা আসে স্পেন থেকে। লুসি অলিভা, মমতার প্রথম স্পর্শ। বাড়ি স্বপ্নের নিরিট কাঠ পাথরের আড়ালে মায়া আর মমতার নিখুঁত বুনন, পাপোশ থেকে পেইন্টিংস, স্বপ্নকে ঘিরে অবিরাম জল্পনা। বাড়ি একটি মাত্র দুর্ঘটনা মুহূর্তেই স্বপ্নটা বদলে দিতে পারে দুঃস্বপ্নে। কিন্তু না, এমনটি হয়নি। আমার পাশে আছে পলি কেবলস। শর্ট সার্কিট জনিত অগ্নিকাণ্ড থেকে আপনার আবাসকে রাখুন নিরাপদ।
সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি পলি কেবলস জেনে নিন অনুষ্ঠানের আজকের আয়োজনে। যে মোহতারাম, আমরা আরেকটি প্রশ্নের জবাব নিব আপনার কাছ থেকে। প্রশ্নটি পাঠিয়েছেন যে নাম্বার থেকে 01726 লাস্ট নাম্বার 969। উনি বলেছেন যে আমি জানতে চাচ্ছি যে আমার 10 ভরি স্বর্ণ আছে, এখন কি 10 ভরি স্বর্ণের 7 ভরি বাদ দিয়ে তারপরে বাকি 3 ভরির যাকাত দিতে হবে কিনা? জি না, 10 ভরি অর্থাৎ 7.5 ভরি সোনা হলেই আপনাকে পুরো 7.5 ভরি জাকাত দিতে হবে। নেসাব মানে হলো এই পর্যন্ত গেলে আপনি ধনী বলে গণ্য হলেন, তখন আপনার পুরো সম্পদে জাকাত দিতে হবে। এই জন্য যার 7 ভরি আছে অন্য কোনো সম্পদ নেই তিনি জাকাত দেবেন না। যার 7.5 ভরি হয়েছে তিনি 7.5 ভরির জাকাত দেবেন। যার 8 ভরি তিনি 8 ভরির। আপনার 10 ভরির পুরো বিক্রয় মূল্য আপনি যখন জাকাত দেবেন বাজারে জিজ্ঞেস করবেন, স্বর্ণকাররা দোকানদাররা জানেন যে আমার এই 10 ভরি সোনা কি সোনা, কোন ক্যারোটের সোনা, সনাতন সোনা, এটা যদি আমি আপনার কাছে বিক্রি করি কত টাকা হবে, ওদের একটা রেট আছে, ওই যে টাকা হবে ওই টাকার 2.5% আপনি জাকাত দিবেন। অনেকে মনে করে থাকে যে 7 ভরি পর্যন্ত লাগে না, বেশিটা দিতে হয়। জি জি, এটা একটা ভুল বোঝা। এটা যারা মনে করেন তাদের আমরা পুরো দোষ দিচ্ছি না। আমরা আলেম উলামারা যত ওয়াজ নসিহত করি, আমরা ফজিলত রজিলত জিকির ওজিফা বিভিন্ন কারামত নিয়ে যত ওয়াজ করি, শরীয়তের আহকাম তাওহীদ সুন্নাহ আহকাম নিয়ে আমরা সেই ওয়াজ করি না। কাজেই সাধারণ মানুষ জানবেন কি করে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। জি, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এর পরের প্রশ্নটি পাঠিয়েছেন 01717 লাস্ট নাম্বার 950 থেকে। উনি বলেছেন নামাজে কেউ যদি মাথা পা কিংবা কিছু মানে চুলকায় তাহলে সেক্ষেত্রে নামাজের সমস্যা আছে কিনা বা চুলকানো যাবে কিনা? নামাজে অবশ্যই চুলকাবেন। আপনার শরীর চুলকাচ্ছে, আপনি বসে আছেন, আপনার নামাজে মনোযোগ কোথায়? আপনি যদি না চুলকালে সমস্যা না হয় অসুবিধা নেই, আপনি যদি আপনি চুলকাবেন, তবে চেষ্টা রাখতে হবে কেবলার থেকে বুকটা যেন না ঘুরে যায়। আপনি হাত ব্যবহার করে চেষ্টা করবেন এক হাত, ডান হাত বা বাম হাত, সম্ভব হলে শুধু বাম হাত দিয়ে আপনি চুলকানোর চেষ্টা করবেন। যদি বেশি অস্বস্তি হয় অল্প সময়ের জন্য চুলকাবেন, দীর্ঘ সময় ভরে নয়। যদি বেশি হয় তাহলে একবার একটু চুলকে আবার অল্প কিছু সময় পর আবার চুলকাবেন, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। তবে কেবলা থেকে যেন মুখ ঘুরে না যায় এবং একটানার জন্য না চলে। এক্ষেত্রে মোহতারাম একটি কথা আছে যে পেছন থেকে যদি কেউ মনে করে যে এমন ভাবে চুলকায় যে লোকটা আসলে নামাজই নেই, এটা হলো ফিকহের পরিভাষায় আমলে কাসির। নামাজরত অবস্থায় যদি কেউ অনেক কর্ম করে, নামাজ সংশ্লিষ্ট নয়, নামাজের বাইরে, তাহলে নামাজ ভেঙে যাবে। এই আমলে কাসির কি এটা ফুকাহারা ক্লিয়ার বলেননি। তার একটা ব্যাখ্যা হলো একজন আলেম, নামাজ সম্পর্কে অভিজ্ঞ আলেম যদি ওই লোকটাকে 5 মিনিট ধরে দেখে বলেন না ও নামাজ পড়ছে না, ও বোধহয় দাঁড়িয়ে আছে, তাহলে বুঝতে হবে যে নামাজ সম্পর্কে অভিজ্ঞ আছে একজন আলেম। যদি কাউকে দেখেন এখানে হাত বেঁধে এখানে, তিনি তাকে নামাজ পড়ছেন এরকম মনে করার কোনো কারণ নেই। জি জি, আলহামদুলিল্লাহ। এর পরের প্রশ্নটি আমরা নিচ্ছি 01710 লাস্ট নাম্বার 474 থেকে। দর্শক জানতে চেয়েছেন যে উত্তরা ব্যাংকে জব করা, চাকরি করা হালাল? ব্যাংক আমাদের দেশে কনভেনশনাল গতানুগতিক সাধারণ ব্যাংকগুলো সুদ ভিত্তিক, এবং সুদ ভিত্তিক প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানের কাজই হলো সুদ দেওয়া নেওয়া, এখানে চাকরি করা বৈধ নয়। কারণ সুদ লেখাও একটা মহাপাপ, সুদের সাক্ষী হওয়া মহাপাপ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসে বলেছেন। আর কিছু ব্যাংক আছেন তারা দাবি করছেন তারা শরিয়া মতো চলেন, চলার না হলেও তারা চেষ্টা করছেন। অন্তত আপনি প্রয়োজনে এই ধরনের ব্যাংকে কাজ করতে পারেন যে তারা শরিয়া মানার চেষ্টা করেন। যদি ভিতরে কোনো অন্যায় করেন, আপনি জড়িত না থাকেন, তাহলে আশা করা যায় আপনি অপরাধী হবেন। অনেক শুকরিয়া। প্রশ্ন পাঠিয়েছেন 01712 লাস্ট নাম্বার। উনি বলেছেন যে মাইকে কোরআন পাঠ করা কি ঠিক? মাইকে কোরআন পাঠ করবেন কেন? কোরআন আমরা কেন পাঠ করি? কোরআন পাঠ যদি হয় আল্লাহকে শোনানোর জন্য, তা আল্লাহকে শোনাতে মাইক লাগে না। তিলাওয়াতের যে মূল তেলাওয়াত, এটা মানে আপনি পড়বেন, আর যদি কারো শোনার শখ হয় সামনে আদব নিয়ে শুনবে। এমনকি অমনোযোগী মানুষদের ভিতরে কোরআন পড়া কোরআনের সাথে একটা বেয়াদবি। এই জন্য তেলাওয়াত যেখানে মাকসুদ, ওয়াজ নয়। ওয়াজের উদ্দেশ্য হলো মানুষদেরকে কোরআনের অর্থ শোনানো, এটার জন্য মাইক লাগবে, এটা মানুষকে শোনাতে হবে। আর আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, উদ্দেশ্য তেলাওয়াত করা, আল্লাহকে শুনিয়ে সওয়াব নেওয়া, অথবা যারা তেলাওয়াত শুনবেন এই ধরনের কিছু মানুষকে শোনানো, যদি এমন হয় 50 জন 100 জন 200 জন মানুষ বসে আছেন, আপনি তেলাওয়াত শোনাবেন, সবাই মন দিয়ে শুনবে আদবের সাথে, তাহলে আপনি মাইক ব্যবহার করবেন তাদের শোনানোর জন্য। এছাড়া মাইকে কোরআন খতম করা অথবা শুধু তেলাওয়াতের জন্য বা সবিনা খতম নামে খতম করা, এগুলো মোটেও জায়েজ নয়, মোটেও বৈধ নয়। প্রথম কথা যে রাতারাতি কোরআন খতম অবৈধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 দিনের কমে কোরআন খতম করা যায় না। দ্বিতীয়ত শুধু তেলাওয়াত, যারা শুনবে না তাদেরকে শুনিয়ে শুনিয়ে কষ্ট দেওয়া, কোরআনের সাথে বেয়াদবি করা, কোরআনের প্রতি অনেকে বিরক্ত হয়ে যায়,
এগুলো করবেন না। আল্লাহ হেফাজত করুন। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দেন। এর পরের প্রশ্ন নিচ্ছি 01757 লাস্ট নাম্বার 185। দর্শক বলেছেন যে আমার 2,20,000 টাকা আছে, যাকাত কি দিতে হবে? জি, আপনার 2,20,000 টাকা থাকলে জাকাত দিতে হবে। জাকাতের ন্যূনতম যেটা 52.5 তোলা রূপার দাম, এটা 1 লাখের কম 70-75 হাজার। কাজে আপনি আপনার টাকার 2.5% জাকাত দেবেন। আল্লাহ কবুল করুন। অনেক শুকরিয়া মুহতারাম, আমাদের হাতে সময় আজ আর নেই, আমরা শেষ করতে হচ্ছে। বারাকাল্লাহু ফিকুম। হাফিজাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আজকের অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ অনেক সুন্দর সুন্দর প্রশ্নের জবাব আমরা জানলাম। ইসলামী শরিয়ার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা যারা আপনাদের মনের ভেতরে জমে ওঠা অনেক প্রশ্নের উত্তর আপনারা জানতে চান, আপনারা আমাদের কাছে চিঠিপত্র পাঠাতে পারেন, SMS করতে পারেন। যারা চিঠিপত্র এবং SMS পাঠাবেন তারা পাঠাতে পারেন এই ঠিকানায়।